জুবিন গার্গ। আজ তিনি আমাদের মধ্যে আর নেই, কিন্তু তার নাম কিন্তু এখনও বাচ্চা থেকে বয়স্ক সবার মুখেই ঘুরে বেড়াচ্ছে। জুবিন গার্গ এই নামের সঙ্গে আমরা কিন্তু সবাই পরিচিত, কিন্তু তার সম্বন্ধে আমরা কিন্তু সেরকম কিছুই জানি না। তো আসুন আজ জেনে নিই তার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা। জুবিন গার্গের জন্ম 18 নভেম্বর 1972 খ্রিস্টাব্দে। তিনি শুধু একজন ভারতীয় গায়ক, সুরকার, গীতিকার কিংবা সঙ্গীত পরিচালকই ছিলেন শুধু তাই নয়, তিনি ছিলেন একজন অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা, ও সঙ্গে কিন্তু তার পেশা ছিল সমাজসেবা। তিনি কিন্তু জুবিন গার্গ নামে পরিচিত থাকলেও তার জন্মগত নাম ছিল জুবিন বড়ঠাকুর। তার পিতার নাম ছিল মোহিনী মোহন বড়ঠাকুর। প্রশাসনিক কর্মরত ও সাহিত্যিক ছিলেন তিনি। তার ছদ্মনাম ছিল কপিল ঠাকুর এবং তার মাতা ছিলেন ইলি বড়ঠাকুর, যিনি ছিলেন একজন গায়িকা আবার নৃত্যশিল্পীও। তার 2 বোনও ছিল, জঙ্কি বড়ঠাকুর এবং পামি বড়ঠাকুর। জাঙ্কি ছিলেন গায়িকা ও অভিনেত্রী। 2002 সালে একটি সড়ক দুর্ঘটনায় কিন্তু তার প্রাণ যায়, এবং পামি ছিলেন একজন বিজ্ঞানী এবং অধ্যাপিকা। ছোটবেলা থেকেই বিভিন্ন স্থানে স্থানান্তরিত হওয়া কাজের কারণে নানা জায়গায় বেড়ে উঠেছেন এই জুবিন গার্গ। 1992 সালে অসমীয়া প্রথম অ্যালবাম অনামিকা রিলিজ করে। এটি তাকে পেশাদার সঙ্গীত জগতে প্রবেশ করায়। তিনি বিভিন্ন ভাষায় গেয়েছেন। অসমীয়া, বাংলা, হিন্দি ছাড়াও প্রায় আরও 40টি ভাষা ও উপভাষায় তিনি গান করে গেয়েছেন। বাদ্যযন্ত্রে তার পারদর্শিতা ছিল চোখে পড়ার মতো। তিনি প্রায় 12টি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন, যেমন ড্রাম, দোতারা, ম্যান্ডোলিন, গিটার, হারমোনিয়াম, তবলা ইত্যাদি। তবে 2006 সালে গ্যাংস্টার ছবির গান ইয়া আলী তার জীবনের মোড়টাই ঘুরিয়ে দেয়। বলিউডের এই গানের দ্বারা তিনি জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি পান। 2002 সালের 4 ফেব্রুয়ারি তিনি ফ্যাশন ডিজাইনার গরিমা শইকিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জানা গেছে তাদের প্রেম সূত্রে বিয়ে। তাদের দাম্পত্য জীবন ছিল প্রায় 23 বছরেরও বেশি সময় ধরে। যদিও মিডিয়াতে মাঝে মধ্যেই তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে কিছু গুঞ্জন বা বিতর্ক শোনা যেত, তবুও কিন্তু জুবিন ও গরিমা সবসময় একে অপরকে সমর্থনই করে গিয়েছেন। তবে জুবিন গার্গ কিন্তু নিঃসন্তানই ছিলেন। তিনি বলেছেন, আমার গানই আমার সন্তান, আমার ভক্তরাই কিন্তু আমার পরিবার। জুবিন শৈশব থেকেই পিতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করতেন। মোহিনী মোহন বড়ঠাকুর ছিলেন সৃজনশীল ও সাংস্কৃতিকভাবে মননশীল, যা জুবিনের সঙ্গীত ও শিল্প চেতনা গঠনে সহায়ক হয়েছিলেন। নানা সাক্ষাৎকারে জুবিনকে বলতে শোনা গেছে, তিনি ছোটবেলায় পিতার কাছ থেকেই সংযম, নৈতিকতা ও জীবন দর্শন শিখেছেন। পিতার উপস্থিতি তার জীবনের মৌলিক ভিত্তি হিসেবে বিবেচিত। যদিও পেশাগত কারণে মোহিনী মোহন বড়ঠাকুর ঘন ঘন বাড়িতে থাকতেন না, জুবিনের মৃত্যুর সময় তিনি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত গভীর আবেগ প্রকাশ করেছিলেন, যা দুজনের বন্ডিংকে স্পষ্ট করে। তিনি মাঝে মাঝে জুবিনের গান শুনতেন এবং ছেলের মধ্যে গানের প্রতিভার ও সৃজনশীলতার প্রতিফলন দেখতে পেতেন। মোহিনী মোহন বড়ঠাকুর এখনও জীবিত।
কিন্তু উচ্চ বয়স্ক ও অসুস্থ অবস্থায় আছেন তিনি। তার বয়স এখন প্রায় 85 বছরের কাছাকাছি। তিনি ছেলের শেষকৃত্যে উপস্থিত ছিলেন। কখনো কখনো দূর থেকে বসেছিলেন এবং পরিবারের সঙ্গেই ছিলেন। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তাই বেশিক্ষণ কাছ থেকে বসে দেখতে পারেননি তিনি। মোহিনীমোহন আগেও পরিবার হারানোর যন্ত্রণা সহ্য করেছেন। তিনি তার স্ত্রী এবং একটি মেয়েকে হারিয়েছেন। এখন তার একমাত্র প্রিয় ছেলেও তার থেকে দূরে চলে গেল। এখন তার শেষ অবলম্বন বলতে একমাত্র একটি মেয়ে পামি বড়ঠাকুর বেঁচে আছেন। এই শেষ বয়সে এসে এই কঠিন বিপর্যয়ের মুখোমুখি তাকে হতে হবে, এটা হয়তো তিনি কখনোই কল্পনা করে উঠতে পারেননি। তবে পিতামাতার দেওয়া শিক্ষাই আজ জুবিনকে সবার কাছে এত পরিচিত করে তুলেছে। তা কিন্তু কারোরই অজানা নয়, কারণ পিতা এবং মাতার সূত্রেই তার এই গানের জগতে আসা। 2025 সালের 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় আচমকাই তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর অসম ও সারা ভারতের সাংস্কৃতিক বৃত্তি জুড়ে শোক ও শ্রদ্ধার ঢেউ ওঠে। আমাদেরকে দেওয়া তার কিছু শ্রেষ্ঠ উপহারের মধ্যে অন্যতম কিছু গান তোমাদের সামনে তুলে ধরলাম। মন ভাঙা আয়না, বোঝে না সে বোঝে না, দেবের চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, মন মানে না। দেবের চিরদিনই তুমি যে আমার সিনেমার গান আজও মানুষকে কাঁদায়। জুবিনদা হয়তো সব্বাইকে ছেড়ে চলে গেছে, কিন্তু তার গান আজও আমাদের কাছে রয়ে গেছে আর চিরদিনের জন্যই থেকে যাবে। তার গানে দেব শুভশ্রী অভিনীত এই সিনেমা কিন্তু সবারই মন কেড়ে নিয়েছিল। আজ তিনি নেই, কিন্তু তার গান চির অমর হয়ে থেকে গেল আমাদের মাঝে। আমাদের জেনারেশন যতবারই ভালোবাসায় পড়বে ততবারই আপনাকে মনে করবে, যতবারই প্রেমিক বা প্রেমিকা হারানোর কষ্ট পাবে ততবারই আপনার কথা, আপনার গান আমাদের মধ্যে চিরদিনের জন্য চিরস্থায়ীভাবে রয়ে যাবে। জুবিন গার্গ শুধু একজন গায়কই ছিলেন না, তিনি যুগান্তকারী শিল্পী ছিলেন, একজন সংস্কৃতির দিগন্ত সম্প্রসারক ও মানুষের হৃদয়ে গভীর ছাপ রেখে যাওয়া এক প্রতিভাবান মানুষ। তিনি তার গানের সুরেতেই রয়ে যাবেন আমাদের মধ্যে, যেখানে প্রতিটি ঢেউ বলে জীবন ক্ষণস্থায়ী কিন্তু সুর চিরস্থায়ী। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।